বেশ কিছু ভিডিও ধরে বাস জার্নি দেখতে দেখতে কি ক্লান্ত হয়ে গেছেন? এবার কিছু অন্যরকম দেখতে চাইছেন? তাহলে চলুন আজকে অন্যরকম কিছুই জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখন আমি দাঁড়িয়ে আছি ব্যস্ততম হাওড়া রেলওয়ে স্টেশনে ঠিক বাইরে। আমার ঠিক ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর হাওড়া স্টেশনের বাইরেটা ঠিক এরকম। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:10, আর আজকে তারিখ হচ্ছে জুন মাসের 9 তারিখ 2025। কলকাতার টেম্পারেচার দেখাচ্ছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ফিলস লাইক 42 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রচণ্ড গরম। আর এই গরমেই আমি আবারও একটা জার্নি করতে বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনে। অনেক দিন পর হাওড়া স্টেশন থেকে আমার জার্নি হচ্ছে। রিসেন্টকালের কোন ভিডিওতে আমি হাওড়া স্টেশন থেকে জার্নি করেছি আমার ঠিক মনে পড়ে না। যাই হোক, নতুন জার্নি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রায় এক রাতের জার্নি, 18 ঘন্টার মতন জার্নি। একটু স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক, তারপর বাদবাকি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ট্রেন আছে 4:05 নাগাদ। সেটা হচ্ছে গুয়াহাটির জন্য সরাইঘাট এক্সপ্রেস। সরাইঘাটের এক্সপ্রেসে এর আগে আমার একবার জার্নি হয়েছে। বলতে পারেন সেই জার্নিতে কিছু ত্রুটি বিচ্ছুতি রয়ে গেছিলো, বা সেই ভিডিওতে কিছু ত্রুটি বিচ্ছুতি রয়ে গেছিলো। সেই জার্নি ভিডিওর রেকটিফাইড ভিডিও আজকে চেষ্টা করছি আমি করার। আমার ট্রেন আছে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে, সরাইঘাট এক্সপ্রেস। এখন ঘড়িতে বাজে 3:13। আমি ওল্ড কমপ্লেক্সের যে পার্কিং এরিয়া সেখান থেকে বেরোচ্ছি। আর এই ওল্ড কমপ্লেক্সের পার্কিং এরিয়াটা হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম আর 8 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। এই দেখুন আমার ট্রেন হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম 1 2 3 4 5 সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন ছাড়বে হচ্ছে 4:05। আমি কিছু খাবো, দেখা যাক। এই হচ্ছে ফুড প্লাজা, তাই কিছু খাওয়া যায় কিনা। রেলের ট্রেনে উঠলে তো টুকটাক কিছুই খাবোই। হ্যাঁ, এখানে দেখি কিছু পাওয়া যায় কিনা, যেটা হালকা কিছু খেয়ে নেবো, তারপর ট্রেনে উঠে আরও কিছু খাবো। আর দাদারা বলছেন যে ভেতরে মোবাইল ফোন ইউজ না, তাই জন্য ইউজ করছি না। এখান থেকে একটা কাবাব রোল খেলাম, দারুণ খেতে রোলটা, খুব ভালো। আর দাম নিল 60 টাকা, একদম পেট ঠিকঠাক ভরে গেছে। আর এটা দাদা খাচ্ছিল বিরিয়ানি। আমি জিজ্ঞেস করলাম বিরিয়ানিটা কেমন খেতে, দাদা বললো একদম ঠিকঠাক। দাম বললো 220 টাকা, আর পোর্শন সাইজও ঠিক ছিল। আমি ভিডিও করিনি, কেন তার অনুমতি না নিয়ে তো ভিডিও করতে পারি না। আমি অনুমতি নেওয়ার চেষ্টাও করিনি। আমি জাস্ট ইনফরমেশান দিচ্ছি যে এনাদের বিরিয়ানিও আপনারা ট্রাই করতে পারেন। আমার মনে পড়ে না আমি এখানে খেয়েছিলাম কিনা, কিন্তু আমি ওদের নতুন কমপ্লেক্সে যেখানে একটা আছে সেখানে বিরিয়ানি খেয়েছিলাম। ওদের বিরিয়ানিটা পোর্শনটাও ভালো, বেশ ভালো। আমি বোম্বা স্বীকৃতি যখন রাঁচি গেছিলাম, রাঁচি ট্যুরে, তখন আমরা খেয়েছিলাম। আর বাই দ্য ওয়ে, রাঁচি ট্যুরের ভিডিওগুলো কি দেখেছেন একবার প্লিজ দেখার অনুরোধ রইল। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আমার ঘড়ির যে বেলটা আছে সেটা ছিঁড়ে গেছে। আমি বাড়িতে থাকছি না যে অর্ডার করে লাগানো হবে, বা দোকানে নিয়ে যাওয়া হচ্ছে না। অগত্যা ফোন দেখে দেখে আমাকে টাইম বলতে হচ্ছে। এখন বাজে 3:23। আমি ঠিক 12 নম্বর প্ল্যাটফর্মের সামনেই দাঁড়িয়ে আছি, আর এই পাখার নিচে হাওয়া খাচ্ছি। পাখাগুলো শুধু দেখুন। আরেকটা জিনিস তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে এবার আমার যাত্রা হচ্ছে কামাখ্যা স্টেশন পর্যন্ত, মানে গুয়াহাটির ঠিক আগের স্টেশন। এবার কামাখ্যা মন্দির আমি কভার করবো, সেটা পরের ব্লগে আপনারা দেখতে পাবেন। এই ব্লগে থাকবে সরাইঘাটে ট্রেন জার্নি আর বাদবাকি টুকিটাকি ইনফরমেশান। আর পরের পর্বে থাকবে কামাখ্যা মন্দিরে আপনারা কীভাবে পৌঁছবেন, পুজো দেওয়ার রীতি বা নীতি, এবং আমি কোন হোটেলে আছি সেই হোটেলটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার হোটেল কিন্তু বুক করা নেই। এইখানে দাঁড়িয়ে আছে পাটনা বন্দে ভারত, সেটা হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের যেতে হবে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমি এখন দাঁড়িয়ে আছি 9 নম্বর প্ল্যাটফর্মের সামনে। আমাদের প্ল্যাটফর্মের ট্রেন এখনও দেয়নি। ঘড়িতে 3:34 আর আমাদের ট্রেন ঢুকছে। আজকে আমার বার্থ আছে B5 কোচে সরাইঘাট এক্সপ্রেসের। জেনারেলের জন্য লাইন পড়েছে দেখুন। B5 একদম সামনের দিকে। এদিকে হচ্ছে ফার্স্টে B1। যত আমরা ইঞ্জিনের দিকে যাচ্ছি B1 B2 B3 করে বাড়ছে। B5 একদম সামনের দিকে। প্রথম দিকে ইঞ্জিনের পর যে দুটো জেনারেল আছে, তারপরেই হচ্ছে B5। পরে অনেকটা হাঁটতে হচ্ছে। আই হোপ নেমে যেন সুবিধা হয়। ঘড়িতে বাজে 3:45। এখন ভেতরে এসিটা চালাইনি, মানে খুব কষ্ট হচ্ছে। বাইরে আমি চলে এসেছি। আমার এবার পড়ছে লোয়ার বাথ, 60 নম্বর সিট। আর আমার জার্নি হতে চলেছে কামাখ্যা পর্যন্ত, যদিও আমার টিকিট কাটা আছে হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত। 4:06 অর্থাৎ নির্ধারিত সময়ের 1 মিনিট দেরিতে আমাদের ট্রেন রওনা দিল তার গন্তব্যের দিকে।
যেতে যেতে একটু কোচ পজিশন সম্বন্ধে আলোকপাত করা যাক। সেটা হচ্ছে এই ট্রেনে জেনারেল কোচ আছে 4টে, এসি 3 টায়ার আছে 5টা, এসি 2 টায়ার আছে 1টা, আরেকটা এসি 2 টায়ার এবং ফার্স্ট ক্লাসের সম্মিলিত কোচ বা হাইব্রিড কোচ আছে, আর আছে একটা ইকোনমি কোচ। এদের যা ভাড়া তাদের একটা তালিকা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ট্রেন হলো আপনাদের LHB কোচ, এর হাইস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ পারমিসিবল স্পিড হচ্ছে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সময় কেটে যাবে, এসির টিকিট কাটা একদমই বৃথা। আর একটা কথা বলে রাখা যাক, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে, অনবোর্ড ক্যাটারিং আছে এবং এই ক্যাটারিংয়ের সুবিধাও আছে। আমি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, প্রচণ্ড জোরে ট্রেন চলছে, প্রায় এর হাইস্ট পারমিসিবল স্পিডের কাছাকাছি, এক্ষুনি দেখালাম 128 বা 129-এর কাছাকাছি। আমার যাতায়াত হচ্ছে হাওড়া স্টেশন থেকে কামাখ্যা পর্যন্ত মোটামুটি 990 কিলোমিটারের পথ, আর এর মধ্যবর্তী হল স্টেশনের সংখ্যা 13টা। আর গুয়াহাটি পর্যন্ত যদি যেতাম তাহলে সেক্ষেত্রে তো 997 কিলোমিটার, আর হল স্টেশন হতো 14টা। আমাদের প্রথম হল স্টেশন আসছে বর্ধমান। আমি আমার জায়গায় বসেছি, আর এখানে দেখছি দাদা নিয়ে এসেছেন চিকেন স্যান্ডউইচ আর ভেজ স্যান্ডউইচ, দুটোই বলছে 50 টাকা। খেয়ে কেমন বিচার আমি জানি না, দুটোই 50 টাকা। চিকেনের দাম সাধারণত বেশি হয়, ভেজের দাম একটু কম হয়। ঘড়িতে 4:30 বাজবো, আর আকাশটা দারুণ লাগছে, কাঁচটা নোংরা, দারুণ লাগছে বাইরেটা। আমাদের সঙ্গে এবার দেখা হবে পূর্বা এক্সপ্রেসের সঙ্গে। ইদানিকালে ট্রেন জার্নিতে আমি ওয়াশরুম খুব একটা দেখাই না, মানে ভিডিওতে দেখাই না, আমি দেখে এসে আপনাদের ভিডিওর সামনে বলি। কিন্তু অনেকে বলছে দাদা একটু দেখাবেন ওয়াশরুম যে কেমন, একটু অনেকেই বলে দরকার নেই দেখানোর। আমি ওয়াশরুমে দাঁড়িয়েই কথা বলছি, আমি সেরকম দেখাচ্ছি না, কিন্তু যেটা আমি উপলব্ধি করছি সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর এরকম জল আছে, এটা সোপ ডিসপেন্সার আছে, টাওয়েল রাখার জায়গা আছে, এই যে লাইট ফ্যান দেখতে পাচ্ছি না, আর এরকম হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা কোনো দুর্গন্ধ ছাড়ছে না, এটা বড় ব্যাপার। এবার চলতে চলতে তো একটু নোংরা হবে, কেমন পয় পরিষ্কার হয় সেটার আপডেট দেবো বেশ সন্ধ্যা রাত্রির দিকে একটু দেবো। এলাইচি চা, তাই তো? ভালো হবে তো? 20 টাকা, ঠিক আছে। অনেকক্ষণ ধরে চা চা করছিল মনটা, চা পেয়ে গেছি, এলাইচি চা। আমার বেশ ভালো লাগে এদের এলাইচি চাটা, খাসা হয়েছে চাটা, কিন্তু মনে জলটা একটু কম দিয়েছে, আর একটু দিলে ভালো হতো। অল্প হয়েছে 20 টাকার চা, কিন্তু বেশ ভালো লাগছে। ট্রেনে যেতে যেতে আমি রাত্রির ডিনার অর্ডার করলাম অনলাইন থেকে। কিভাবে করলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। IRCTC অ্যাপ থেকে যেখানে আমি টিকিট বুক করেছি তার মধ্যে প্রবেশ করতে হবে। সেখান থেকে আপনি পেয়ে যাবেন অনলাইন ফুড অর্ডার বলে একটি ট্যাব। সেখানে ক্লিক করলে আপনাকে দেখাবে এই যাত্রাপথে কোথায় কোথায় অনলাইন ফুড ডেলিভারির অপশান আছে। যেমন সরাইঘাটে আমার অপশান ছিল বর্ধমান, রামপুরহাট, মালদা ইত্যাদি। আমি চুজ করেছিলাম মালদা, এবং তার মধ্যে যে রেস্টুরেন্টের রেটিং সবচেয়ে বেশি ছিল, যেমন 4.7 ছিল একটি রেস্টুরেন্টের, সেখান থেকে আমি ফুড অর্ডার করি। পেমেন্ট অপশান চুজ করি ক্যাশ অন ডেলিভারি। আপনি জোম্যাটো বা সুইগির অপশানও পেয়ে যাবেন, কিন্তু এক্ষেত্রে বলে রাখা ভালো তাদের অর্ডার হবে প্রিপেড। আরেকটি অপশান হলো IRCTC অ্যাপের মধ্যে প্রবেশ করে আপনি দেখতে পারবেন অনলাইন ফুড অর্ডার বলে একটি আইকন আছে।
সেখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন আপনার থেকে চাইবে পিএনআর নাম্বার। সেখানে পিএনআর ইনপুট করলেই আপনার যাত্রাপথে যেখানে যেখানে অনলাইন ফুড অর্ডারের অপশান আছে সেগুলি শো করবে। আমি বসে বসে আপনার দেখালাম যে আমি কীভাবে অনলাইনে ফুডটা অর্ডার করে দিলাম। আর যেটা বলার সেটা হচ্ছে এসি 3 টায়ারের বাথ কনফিগারেশন আপনার দেখানোর দরকার নেই, বহুবার আপনার দেখেছেন। যেটা দেখার সেটা হচ্ছে চার্জিং পোর্ট অনেক কম মনে হচ্ছে। এটা মনে হচ্ছে এলএইচবি কোচ হলো, এটা পুরাতন, তো অনেক কম, এদিকে একটা এদিকে একটা। সাধারণত আজকাল দেখতে পাচ্ছি এই জায়গাটাও থাকে, মানে বেশ কম লাগছে চার্জিং পোর্ট। 93 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমাদের ট্রেন বর্ধমান জাংশন স্টেশনে। ট্রেন এখানে 17 মিনিট লেট, আর আমরা আছি বর্ধমান রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের হল টাইম 3 মিনিটের। আগে তো ট্রেনের চা খেলাম 20 টাকা, আর এই বর্ধমান থেকে ভাঁড়ের চা, 1 কাপ ভাঁড়ের চা হচ্ছে 10 টাকা। এটা খেয়ে দেখি কেমন। এটাও দারুণ। এটা লিকারটা আগেরটার থেকে বেশি ভালো। আমি আর দাঁড়াইনি, অনেকে উঠছে, সি অফ করতে এসেছে, আমি উঠে পড়েছি আগে করে এই জায়গাটায় বসে পড়েছি। 5টা 19 আমাদের ট্রেনটা ছেড়ে দিল। এর পরবর্তী হল স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। সান্ধ্য চাটা দারুণ, 2 কাপ চা খেয়ে নিলাম উঠে, এটা বেশি ভালো। এবার আমাদের সঙ্গে দেখা হবে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে। এর আগেও আমার এই সরাইঘাট এক্সপ্রেসের ট্রেনে যাত্রা হয়েছে, সেটা প্রায় 50,000-এর কাছে ভিউ হয়েছে। আমার কাছে তো সেটা অনেকটাই। সেবার আমরা অরুণাচল গেছিলাম তো এই সরাইঘাটে করে। বেশ ভালো ট্রেন, দেরি করে, ঠিক রাত্রিবেলা পৌঁছিয়ে দেয় এবং ঠিক 10টা বেজে 5 বা তার আগেই এটা গুয়াহাটি ঢুকে যায়। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে পনির পকোড়া। বললো চিকেন পকোড়া নেই, 50 টাকায় 5 পিস পনির পকোড়া। একটা সস দিয়েছে, আর এই হচ্ছে পনির পকোড়ার প্যাকেট। কি আছে একবার খুলে দেখি। সসটা আমি খাবো না। এই হচ্ছে পনির পকোড়া, এ বলা যায় পনির ফিঙ্গার, তাই না? ওপরে বেসনের একটা কোটিনটা বহুত মোটা, কিন্তু কোনো তেল চিটে গন্ধ থাকছে না। পনির ফিঙ্গারটা যেটা খেলাম, টেস্ট খারাপ না, ভালো, কিন্তু প্রচণ্ড ড্রাই, আর বেসনের কোটিংটা একটু বেশি। গলা আটকে গেছে, জল খেয়ে আসি আর একটু বসি গরমে, আর ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি ব্লগ করতে করতে। অনেকক্ষণ গরমে এখানে বসে রয়েছি। দেখুন আমি এরকম জায়গায় বসে রয়েছি, এই জায়গাটায়। একদিকে ভালো, অ্যাটেন্ডেন্টের জায়গা ওই দিকে। এখন বাজেছে 6টা 4। এক্ষুনি দাদারা আবার পরিষ্কার করে গেলেন। মানে সরাইঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কোনো কথা হবে না। প্রথমে উঠে একটু খারাপ লেগেছিল, কিন্তু বেশ ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে 1 নম্বর। যেমন এর নাম্বারটাও 1 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে 1 নম্বর। কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতনে। ট্রেন প্রায় 24 মিনিট লেট। আমরা আছি এখন বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে ট্রেনের হল টাইম দেখাচ্ছে 5 মিনিট। যেটা বলার সেটা হচ্ছে এই বোলপুর শান্তিনিকেতন আসলে বারবার আমার শান্তিনিকেতন ট্যুরের কথা মনে পড়ে যায়। আমি 2বার এসেছি, 2বার দুর্দান্ত করেছি। এবার শীতে এসেছিলাম স্টুডেন্টদের সঙ্গে, দারুণ। আর এটা বলতেই হয় যে এই বোলপুর শান্তিনিকেতন যে রেলওয়ে স্টেশন আছে, এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতম এবং বেশ সাজানো গোছানো রেলওয়ে স্টেশনের মধ্যে একটা। এর পরের আমাদের হল স্টেশন হচ্ছে সাঁইথিয়া। এবার আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে, জানি না কি ভিডিও করবো। স্পাই ট্রেন দেখা ছিল 5 মিনিটের হল টাইম, এখানে ট্রেনটা দাঁড়ানো মাত্র 3 মিনিটের জন্য, ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। যেটা বলার সেটা হচ্ছে সোলো ট্রাভেল করছি তো ট্রেনের ভিডিও করতে গেলে ইনফরমেশান আর খাওয়া দাওয়া, এটাই। আরও একজন থাকলে একটু গল্প গুজব আড্ডা, সেটাও ভিডিওতে তুলে ধরতাম। যাই হোক, তো আপনাদের সঙ্গেই হোক সে আড্ডাটা। আচ্ছা, এক কথা প্রশ্ন, সেটা হচ্ছে আমার যেই বাসের ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো কেমন লাগছে? পুরী, দীঘা, বকখালির বাসের ভিডিও, জার্নির ভিডিওগুলো কেমন লাগছে বেসিক্যালি? যদি ভালো লেগে থাকে, আমি কিন্তু আমাদের স্টেটের বাইরেও বাসের ভিডিও করতে আমি খুব উদ্গ্রীব। গরমে
বসে বসে ভিডিও বানাতে বানাতে মুড সুইংয়ের দরকার হয়। যেহেতু সোলো ট্রাভেল করছি, কি করব, কিছুটা ক্যামেরায় আড্ডা মারছি, ইনফরমেশন দিচ্ছি, আর সমানে মুখ চলছে। তাই জন্য এবার 1 কাপ কফি 25 টাকা দাও। থ্যাংক ইউ। দারুণ। চাটার থেকে কফিটা বেশি ভালো। আগে চাটা খেলাম 20 টাকা, তার থেকে কফিটা ফার বেটার। কফি খেতে খেতে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো অনেকেই আমাকে ইনস্টাগ্রামে বা বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে দাদা আপনার সঙ্গে একবার আমরা ঘুরতে যেতে চাই। সেই আপনাদের আকাঙ্ক্ষা পূরণ করতে আমি এবার আপনাদের নিয়ে ঘুরতে যেতে চাই সিকিমের রাবাংলা পেলিং এই জায়গাটা। 4 নাইট 5 ডেজ এরকম একটা প্ল্যান আমি মনে মনে করেছি। তো এমন সময় করেছি যাতে কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখা যায়। এরপর যদি না দেখতে পাই সেটা আমাদের ব্যাড লাগ। ইচ্ছা যে এবার ডিসেম্বরে আমি ঘুরতে যাওয়ার। তো আপনারা প্লিজ যারা যারা আমার সঙ্গে ঘুরতে যেতে চান ডিসেম্বর মাসে এই ভিডিওতেই কমেন্ট করুন, অথবা trendy_traveler123 এই ইনস্টাগ্রাম আইডিতে ডিএম করে রাখুন বা মেসেজ করে রাখুন। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব, আর আপনাদের নাম্বার অবশ্যই দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। বাইরে গরমের মধ্যে বসে রয়েছি, কফি পান করলাম, এবার একটু ভেতরে এসিতে বসি। ইচ্ছা নেই সাইতিয়া রেলওয়ে স্টেশনে নামার, পারলে বাইরে থেকে দেখিয়ে দেবো, আর যদি মনে হয় নামতে পারি। কিছুক্ষণ নিজের বাড়িতে বসে বসে খাটাখাটির পর দেখি কদিন পরেই পূর্ণিমা, প্রায় গোলাকার চাঁদ ধরা পড়েছে। এর আগে অস্তমিত সূর্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর কিছুদিন পরে পূর্ণিমার চাঁদও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাত্রাটা দুর্দান্ত হচ্ছে। আর এক কথা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক, সেটা হলো রিসেন্টকালে আমি যত জার্নি করেছি সেটা বাড়ি থেকে বেরোনোর সময় স্বীকৃতি তো উপস্থিত থাকে, বুমবুমও থাকে, কিন্তু আজকের জার্নিতে বেরোনোর আগে বাড়ি থেকে মনটা একটু খারাপই ছিল যখন ওদের দুজনই কেউ উপস্থিত ছিল না। বুমবুম আজকে স্কুলে গেছিল আর স্বীকৃতি ওকে আনতে গেছিল, দুজনের কারোর সঙ্গেই দেখা হয়নি আজকে। তো একটু মনটা আমার কি বলবো বিষণ্ণ ছিলই, কিছু করার নেই, কাজ কাজ, কিছু করার নেই। যাই হোক, যেহেতু এটা একটা বৃহত্তর ফ্যামিলি, তাই আপনাদের সঙ্গে এটা শেয়ারও করলাম। ঘড়িতে এখন 7:15, আমরা ক্রস করছি তারাপীঠ রোড স্টেশন। তারাপীঠ রোড স্টেশনে আমাদের হল ছিল না, এর পরের যে স্টেশন আছে মানে রামপুরহাট, সেটা আমাদের হল স্টেশন। আর এই স্টেশন থেকে রামপুরহাটের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। বাহ, দারুণ। বাহ, রামপুরহাট স্টেশনে আসার আগেই এখানে এক জমজমাটি মেলার দর্শন পেয়ে গেলাম, বেশ রঙিন। আর এখানে নাকে জিলিপি ভাজার গন্ধ চলে আসছে, দারুণ। মেলায় জিলিপি, গরম গরম জিলিপি ভাজা, কারা কারা খেতে ভালোবাসেন একবার বলবেন তো। আমার তো দারুণ লাগে জিলিপি খেতে, যে কোনো ভাজা মিষ্টি খেতেই খুব ভালো লাগে, কিন্তু ইদানিংকালে মিষ্টি খাওয়া আমি একদমই বন্ধ করে দিয়েছি। যাই হোক, রামপুর স্টেশনে ঢুকছি, দেখা যাক ট্রেন আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমার মনে হচ্ছে প্ল্যাটফর্ম ওইদিকে পড়েছে। বাইরে প্রচুর অটো টোটো, দেখা যাক এবার শীতকালে একবার তারাপীঠ আসা যায় কিনা। মা তারা ডাকলে ঠিক চলে আসবো। বন্দে ভারতের সঙ্গে দেখা হয়ে গেল রামপুরহাটে। 205 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন রামপুরহাট জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে প্রায় 43 মিনিটের কাছাকাছি লেট, আর এখানে ট্রেনের হল টাইম 2 মিনিটের। আমি চাইলে এখান থেকেও ফুড অর্ডার করতে পারতাম, আমি করিনি। আমার ফুড অর্ডার করেছে হচ্ছে মালদা থেকে। যাই হোক, যারা তারাপীঠ আসবেন এই স্টেশনে নামতে হবে। জয় মা তারা। আবার একটু ভেতরে গিয়ে বসি, তারপর যা কিছু তথ্য পাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। এর পরের হল স্টেশনে নিউ ফরাক্কা। আমি এক্ষুনি ওয়াশরুমটা ইউজ করেছিলাম, দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, আর কোনো দুর্গন্ধ বেরোচ্ছে না, যাক ঠিকঠাক। আর জল ঠিকঠাক করছে। যাক, ঘড়িতে বাজে প্রায় 8:50, আমরা পৌঁছবো ফারাক্কা। বাইরে প্রচণ্ড গরম হাওয়া, বলে বোঝাতো না, আর ভেতরটা ঠিক ততটাই ঠান্ডা, মানে মারাত্মক ঠান্ডা। আমি বাইরে বেরিয়েলাম আর এখানে মারাত্মক গরম, এত গরম হাওয়া লাগছে।
এখানে দাঁড়ানো বেশ চাপের, ওই ঠান্ডা গরমে না আমার শরীর খারাপ হয়ে যায় ব্লগ বানাতে বানাতে। আর যেটা আমার খিদে পেয়ে গেছে, আমি ফুড অর্ডার করেছি মালদাতে, আমার ফুড নিয়ে আসবে, এখনো পে করিনি। সে মালদা পৌঁছতে পৌঁছতে বোধ হয় 10টা বেজে যাবে। নিউ ফারাক্কা, তারপরে হচ্ছে মালদা। আমাদের ট্রেন পৌঁছলো নিউ ফারাক্কা জাংশন স্টেশনে। হাওড়া স্টেশন থেকে প্রায় 294 কিলোমিটার যাত্রা আমরা সম্পন্ন করলাম। আর এখানে ট্রেন প্রায় 23 মিনিট মতন লেট, অনেকটা কভার করেছে। আর এখানে ট্রেনের হল টাইম 2 মিনিটের। এরপরে আমরা ক্রস করব ফারাক্কা ব্রিজ। দেখুন উঠে যাই, চলন্ত অবস্থায় ওঠাটা বেশ চাপের। এই দেখুন কতটা ফাঁক দেখতে পাচ্ছেন, উঠে যাই। 8:58 আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ ফারাক্কা জংশন স্টেশন থেকে। এখন আমরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। দুটো দিক আছে, একটা ডান দিক, একটা হচ্ছে বাঁ দিক। এই দিকটা দিয়ে তবু আলো আছে বা গাড়ি ঘোড়া যাচ্ছে, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। ওই দিকটা প্রায় অন্ধকার, ওই দিকটাও আপনাদের দেখাচ্ছি আমি। এই দিকটা বুঝতে পারবেন না, দেখুন অন্ধকার পুরো একদম। দিনের বেলা হলে বুঝতে পারতেন। বিপুল জলরাশি, বিপুল বিপুল জলরাশি, প্রায় ফুল মুন। আর আমাদের যাত্রা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেসে, 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে। ঘড়িতে বাজে 9:41, আমরা পৌঁছে গেছি মালদা স্টেশনে। আর ট্রেন এখানে 21 মিনিট মতো লেট। যেটা বলার, আমরা আছি মালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি আজকে এখন নামছি না, তার কারণ হচ্ছে আমার মালদাতে একটা ফুড অর্ডার আছে। তো সেটা যদি আমার সিটে না থাকি বা আমার বাড়তে না থাকি, ওরা খুঁজে পাবে না, তখন সমস্যা হবে। আমার পেমেন্টও করতে হবে। দেখা যাক আমার বাড়তে আসে কিনা। আর এখানে ট্রেনের হল টাইম দেখাচ্ছে 10 মিনিটের, অনেকটা হল টাইম। দেখা যাক কি চমক থাকে। অর্ডার করেছি মালদা থেকে, এর আগের বারে যখন আমি অর্ডার করেছিলাম তিস্তা তোরসা এক্সপ্রেসে, সে বিরিয়ানি অর্ডার করেছিলাম। খুবই খারাপ অভিজ্ঞতা ছিল। বিরিয়ানি করেছিল কিসমিস দিয়ে। যাই হোক, আমার আসেনি, জোম্যাটো থেকে এসেছে। আচ্ছা, আমার অর্ডার এসছে ফোনপে, একদম ঠিক সময় আমার খাবার চলে এসছে। যেটা হলো ক্যাশ দিতে হলো, অনলাইন হলো না। হ্যাঁ, তো আপনারা দুটোর জন্যই প্রস্তুত থাকবেন। এটা কি দিয়েছে একবার দেখাই। জিরা রাইস দিয়েছে, এখানে একটা ডাল তরকা বা ডাল মাখনি মতন কিছু দিয়েছে একটা। আচ্ছা, চিকেন দিয়েছে 2 পিস, এখানে 1 পিস, এখানে 1 পিস। স্যালাড বলতে কিছু না, শুধু শসা কেটে দিয়েছে। আচ্ছা, এটা টিস্যু পেপার দিয়েছে। আর ঠিক আছে। এই কোয়ালিটি কেমন একটু জাস্ট দেখি। আমি প্রথমে এইটা খাই, এটা কি দিয়েছে আমি বুঝতে পারছি না। কি দিয়েছে একবার দেখি। ভালো করেছে এটা, ডাল দিয়ে। এটা কি তরকারি করেছে আমি বুঝতে পারছি না। রুটি দেখে আরো ভালো লাগতো, কিন্তু ব্যাপক করেছে, ঝাল ঝাল। আচ্ছা, জিরা রাইসটা একটু খেয়ে দেখি। এই জিরা রাইস, খুব ভালো হয়েছে। জিরা রাইসের মধ্যে যেটা দেওয়া আছে হচ্ছে একটু কারি পাতা টাইপের, আর জিরে তো থাকবেই। খুব ভালো করে জিরা রাইসটা শুধু শুধু দারুণ লাগছে, দারুণ। এটা দিয়ে একবার খেয়ে দেখি, এটা দিয়ে একটু খাই। আমি প্লাস্টিকটা ইচ্ছে করে বার করিনি, যাতে ব্যাপারটা মেসি না হয়। ফ্যান্টাস্টিক করেছে। আচ্ছা, এবার চিকেনটা খেয়ে দেখি। চিকেন একটু গ্রেভি নেই, গ্রেভিটা শুধু খেয়ে দেখি, যে গ্রেভি খাই। দারুণ করেছে গ্রেভিটা, বেশ ভালো। আচ্ছা, একটু গ্রেভি দিয়ে একটু জিরা রাইস খেয়ে দেখি। এই দারুণ। আচ্ছা, এটা কারি পাতা না, এটা ধনে পাতা দিয়েছে জিরা রাইসের মধ্যে, যেটা বুঝতে পেরেছি ধনে পাতা দিয়েছে। দারুণ করেছে চিকেনটা। চিকেন পরোটা ফোড়া দিতে পারতো, ভালো হতো। ট্রেনও ছেড়ে দিয়েছে। পরের হল স্টেশন মনে হয় কিষানগঞ্জ। মানে দই নিলাম, জানি না রাত্রিবেলা দই খাওয়াটা ঠিক কিনা। যদিও আমি মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি, তাও দই খাচ্ছি, তার কারণ ভালো লাগছে।
অনেক কিছুই খাই না, সেগুলো খেতে হয় মাঝে মাঝে। দইটা, এই দই ঠাক্কার ডেয়ারি, 25 টাকা দিল। ঘড়িতে বাজে 10টা 15। এখন আমি এখানে বসে রয়েছি, ওখানে অনেকে সবাই শোয়ার তোড়জোড় করছে, আমি বিছানা করে এসেছি। খাওয়া দাওয়া সম্বন্ধে বলতে গেলে বেশ ভালো খাওয়া দাওয়া। চিকেনের সাইজটা একটু ছোটো হয়েছে, কিন্তু টেস্ট ওয়াইজ একদম ঠিক। পোর্শন সাইজ, যে ডালটা দিয়েছে, ডাল তরকা মতন করেছে, দারুণ করেছে ওটা। জিরা রাইসটা ফ্যান্টাস্টিক করেছে। আমি অনেক জায়গায় জিরা রাইস খেয়েছি, এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট আমার লেগেছে। চিকেনের গ্রেভিটাও ঠিকঠাক, কিন্তু চিকেনের সাইজটা একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে। আর লাস্ট পাতে দইটা তো বেশ ভালো ছিল, যেটা আমি আলাদা কিনেছি। যাই হোক, এরপরে আমাদের হল স্টেশন হচ্ছে কিষানগঞ্জ, সেখানে নামবো না। তারপর রাত্রিবেলা এনজিবি প্রায় 1টার দিকে ঘুমিয়ে পড়বো। আর যা কথা বলার বা ইনফরমেশন দেওয়ার কালকে সকালবেলা। আর জার্নি কেমন যাচ্ছে, এসি কেমন চলছে, ঘুম কেমন হলো, সব কিছু কালকে সকালবেলা। এই বলে গুড নাইট, আবার কথা হবে কালকে সকালবেলা, মানে 10 তারিখ। শুভরাত্রি, গুড মর্নিং। আজ জুন মাসের 10 তারিখ 2025। আমার জার্নি এখনও হচ্ছে সরাইঘাট এক্সপ্রেসে, 12345 সরাইঘাট এক্সপ্রেসে। আমি এখন আছি 815 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নিউ বঙ্গাইগাঁও জাংশন স্টেশনে। যাত্রা ঠিকঠাক হচ্ছে। আমরা পৌঁছে গেছি প্রায় 15 মিনিট আগেই। 6টা 5-এ আসার কথা ছিল, এখন ঘড়িতে বাজে 5টা 50। খুব ভালো জার্নি হচ্ছে। রাত্রিবেলা এসি ঠিকঠাক চলেছে, খুব ভালো হয়েছে। ট্রেনটা যখন আমি রাত্রিবেলা শুতেছি তখন প্রায় 20 থেকে 25 মিনিট ডেটে চলছিল, তো ও সব কভার করে দিয়েছে। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে ওই 2 থেকে 3 মিনিটের মতন, কিন্তু মনে হচ্ছে আরও বেশিক্ষণ দাঁড়াবে, তার কারণ ও বিফোর টাইমে এখানে প্রবেশ করে গেছে। আমরা এখন আছি নিউ বঙ্গাইগাঁও জংশনের 1A যে প্ল্যাটফর্ম আছে সেখানে। নিউ বঙ্গাইগাঁও জংশন পার হওয়ার পর ট্রেনের স্পিড ছিল তাক লাগানোর মতন, আর আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই স্পিডের সঙ্গে বাইরের পরিবেশের মজাও নিচ্ছিলাম। এই যাত্রাপথে সবচেয়ে সুন্দর মাহেন্দ্রক্ষণ তখন এলো যখন আমাদের ট্রেন দৌড়লো নরনারায়ণ সেতুর ওপর দিয়ে। এটি একটি দ্বিতল সেতু, যার নিচে দিয়ে চলে রেলপথ আর ওপর দিয়ে রাস্তা। এই সেতুর দৈর্ঘ্য 2.3 কিলোমিটার। এই সেতু উত্তরে বঙ্গাইগাঁও জেলার যোগীঘোপা এবং দক্ষিণের গোয়ালপাড়া জেলার পঞ্চরত্ন শহরকে সংযুক্ত করে। এই রাস্তায় ট্রেনের ব্যান্ডগুলো দুর্দান্ত। এই বাঁকগুলো তোলার জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। পাশ দিয়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর তার পাশেই রেল লাইন, আর দূরে দেখা যাচ্ছে পাহাড় আর জলাভূমি। এ এক আদর্শ কম্বিনেশন তৈরি করেছে, যা এই রেল যাত্রাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। সামনেই পড়ছে টোল গেট, টপ ক্লাস, একদম টপ ক্লাস। সুপার। দূরে পাহাড়ের প্রতিচ্ছবি ভেসে উঠছে জলে, আর আমাদের ট্রেনের প্যারালালি দৌড়ে চলেছে NH-17। কিভাবে ভাষায় প্রকাশ করব এই প্রাকৃতিক দৃশ্যকে? আমার ভাষায় বলতে গেলে টপ ক্লাস। আচ্ছা, সকালবেলা আমাকে IRCTCর সরাইঘাটে যে প্যান্ট্রি আছে সেখান থেকে ব্রেকফাস্ট দিয়েছে। সেটা হচ্ছে ব্রেড, এটা আছে অমলেট আছে, এটা একটা পপকর্ন আছে, কেচাপ আছে, কলা দিয়েছে, এটা ম্যাঙ্গো জুস আছে, আচ্ছা বাটার আছে, আর আছে টিস্যু, আর একটা কাঠের চামচ মতন দিয়েছে, যেটা দাম হচ্ছে 100 টাকা।
আমি এই দুটো খাবো না, বললো তার পরিবর্তে চা বা কফি কিছু প্রোভাইড করবে। এক্ষুনি কফি খেলাম। আচ্ছা, ডিমের অমলেটটা দেখে মনে হচ্ছে এটা সিঙ্গেল ডিমের অমলেট, ডবল না, না ডবল ডবল ডবল, কিন্তু অতটা ফ্লাপি নয়, হালকা গরম, ঠিকঠাক, কিন্তু ফ্লাপি নয়। আমি বন্দে ভারত বা অন্যান্য জায়গায় এই যে ওদের অমলেটটা বেশ ফ্লাপি হয়, তবে ডবল ডিমের অমলেট ঠিকঠাক। একটু আমার মেয়ে বুম যে স্টাইলে খায় একটু ওরকম খাওয়ার চেষ্টা করছি। এটাকে নিয়ে এটাকে বসিয়ে দিই, মানে ডিম পাউরুটি যেটা, ও কী করে দুটো স্লাইসের মাঝখানে রাখে, আমি তো একটা বাটার দিয়ে খেয়ে দিয়েছি, কী আর করা যাবে। এই আমি এটাকেই ভাজ করে নিই, এই করে খাই। মোমো আমার থেকে বেটার পারে মোমো। ঘড়িতে প্রায় 8টা বাজবো, দারুণ ব্রেকফাস্ট করলাম, খুব খিদে পেয়েছিল, খুব খুব। প্রাকৃতিক এই দৃশ্য দেখতে দেখতে আমার 2-4টে কথা আপনারা শুনে নিন। সেটা হচ্ছে, আমার টিকিট তো কাটা ছিল, আমি তৎকালে টিকিট কেটেছি, প্রায় 1700 টাকা মতন পড়েছে আমার এসি 3 টায়ারের এই টিকিটের দাম। আমি নিজেই কেটেছি তৎকালে, নর্মালি কিন্তু এত ভাড়া নয়, ওই 1350 টাকার কাছাকাছি হবে। এবার আমাদের সঙ্গে দেখা হবে 22504 কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেসের। এবার আসছে 22504 কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। ও দাঁড়িয়ে পড়েছে। নশো 90 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে অবশেষে আমি কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনে, ট্রেন এখানে 13 মিনিট আগেই পৌঁছে দিয়েছে। দুর্দান্ত এসছে সরাইঘাট এক্সপ্রেস, এর আগেও আমার চড়ার অভিজ্ঞতা আছে, সেবারও দারুণ ছিল, এবারও দারুণ। এসি ঠিকঠাক কাজ করেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে কোনো অসুবিধা হয়নি, যেটা খাওয়ার দাওয়ার এনাফ ছিল, অপশান প্রচুর, আর স্টাফ বিহেভিয়ার বেশ ভালো। আর এবার কো প্যাসেঞ্জারও আমার খুব ভালো ছিল। যাই হোক, পরের পর্বে থাকছে আমার এখান থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত যাত্রা এবং কামাখ্যা মন্দির নিয়ম কানুন ইত্যাদি সব কিছু বলা, আর চেষ্টা করব গুয়াহাটির কিছু জায়গা ঘোরার, যদি হাতে সময় পাই। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।